ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের আগামী কালকে পরীক্ষা হচ্ছে এডুকেশন শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা, সঙ্গে সঙ্গে যাদের নিউট্রিশন আছে তাদেরও কিন্তু পরীক্ষা আছে আগামীকাল। তো তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টে রয়েছে, যারা কালকে শিক্ষা বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য আজকে একবারে আসা। এবং তোমাদের বলে দিই, তোমাদের 40 নম্বরের কিছু প্রশ্ন থাকে যেগুলো 4 মার্কসের থেকে 8 মার্কসের থাকে। তোমরা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছো, যেহেতু আগামীকালকে পরীক্ষা। তো এই কটা যে যতক্ষণ সময় আছে তোমরা কিন্তু এগুলো রিভিশন দাও। এগুলো রিভিশন দিলে আশানুরূপ ফল তোমরা পাবে। কালকের পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে। তো যেহেতু কালকে পরীক্ষার সময় বেশি আমি নিব না তোমাদের, ঝটপট কিছু প্রশ্ন আমি তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরের জন্য বলে দেবো। 3 দাগে 4টে প্রশ্ন থাকে, তার 4 নম্বরে 2টো প্রশ্ন থাকে, তোমাদের একটা করতে হয়। 4 নম্বর দাগে 4 নম্বরে 2টো প্রশ্ন থাকে, সেখানে একটা করতে হয়। 5 নম্বর দাগে 8 মার্কসের 3টে প্রশ্ন থাকে, তোমাদের 2টো করতে হয়। এবং 6 নম্বর দাগে 8 মার্কসের 3টে প্রশ্ন থাকে, সেখানে তোমাদের 2টো করতে হয়। টোটালি যে 4 আর 8 নম্বর মিলে তোমাদের 40 নম্বর পরীক্ষা হয়। সেই কটা সাজেশন আমি তোমার আজকে দেখবো। আজ থেকে এখন থেকে সময় নষ্ট কিন্তু তোমরা করবে না, এগুলো দেখে যাও। আশা করি কালকে পরীক্ষায় তোমরা আশানুরূপ ফল পাবে। তো আমি প্রশ্নগুলো বলি, প্রশ্নগুলো স্ক্রিনে আসবে না, তোমাদের মুখ থেকে ভালো করে শুনতে হবে। একটু শুনে নাও এবং বইটা পাশে নিয়ে বসো, দাগিয়ে নাও। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি? 3 নম্বর দাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর জন্য বলছি। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি? দৃষ্টিহীন শিক্ষার্থীর শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর, ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। 3 নম্বর, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যাগুলি কি? এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বর, বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। 5 নম্বর, সর্বশিক্ষা অভিযান কি? এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের 3 নম্বর দাগে বলে দিলাম। 4 নম্বর দাগে কি থাকতে পারে একটু শুনে নাও। 1 নম্বর, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি? 2 নম্বর, পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা শিক্ষার বিদ্যালয়ের ভূমিকা কি? 3 নম্বর, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য ও বিদ্যালয়ের ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতাগুলি লেখো। 5 নম্বর, প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। এবং সাথে সাথে প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। এগুলো আমি 4 নম্বরের 3 এবং 4 নম্বর দাগে 4 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো বলে দিলাম। এখন 8 নম্বর, 8 মার্কসে কি কি প্রশ্ন থাকতে পারে দেখে নাও। 5 নম্বর দাগে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো দেখে নাও। 1 নম্বর, আগ্রহ কাকে বলে? আগ্রহের গুরুত্ব লেখো। 2 নম্বর, পরিণমন কি? পরিণমনের গুরুত্ব লেখো। 3 নম্বর, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নম্বর, প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার গুরুত্ব লেখো। 5 নম্বর, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। 6 নম্বর, সক্রিয় অনুবর্তন কি? এর বৈশিষ্ট্য ও ভূমিকাগুলি লেখো। 7 নম্বর, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমাদের করে যেতে হবে। এখানে এই দাগ নম্বরে একটি প্রশ্ন থাকে মিন মিডিয়াম মোড থেকে। তো এবারের জন্য মোড এবং মিডিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ, একটা এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখে যাও। এবার 6 নম্বর দাগে 8 মার্কসের জন্য যে প্রশ্নগুলো থাকে সেগুলো বলে দিচ্ছি, দেখো। 1 নম্বর, সমসূচক বলতে কি বোঝো? সমসূচকের ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। সঙ্গে সঙ্গে পাশাপাশি পড়ে রাখতে হবে তোমাদের সপ্ত প্রবাহের ধারণা। 3 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো। 4 নম্বর, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো। 5 নম্বর, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, কোঠারি কমিশনের প্রদর্শিত শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কোঠারি কমিশন। সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই এই প্রশ্নটা অবশ্যই করে যেতে বলবো, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। এটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এই তোমাদের সাজেশন কিন্তু পলিটিক্যাল শিক্ষা বিজ্ঞান থেকে বলে দিলাম, কারণ আগামীকালকে তোমাদের এডুকেশন বিষয়ে পরীক্ষা রয়েছে। এই প্রশ্নগুলো আর কোথাও কোনো দিকে না থাকে প্রশ্নগুলো করতে শুরু করো। আশা করি কালকে পরীক্ষায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক এবং শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ।